গুড মর্নিং। আমরা আজকে মঙ্গলবার সকালে চলে এসেছি রামারপাদমে, যেখানে রামের পদচিহ্ন আছে। ওই সামনে আমাদের গাড়ি পার্কিং, এই গাড়ি পার্কিংয়ের পরেই এই রাস্তা ধরে গেলেই রামারপাদম, যেখানে রামের পদচিহ্ন আছে। এই উপর দিয়ে গিয়ে উপরে মন্দিরে দর্শন করানো যাবে, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এবং মন্দিরের উপরে মানে একদম টপে অ্যালাউ আছে মানুষ যাওয়া, এবং সেখান থেকে পুরো রামেশ্বরম টাউনটা দেখা যায়। তো সেটাই দেখাবো, দেখতে থাকুন। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। লিভ ইউর ফুটওয়্যার হেয়ার। আমার মা উপরে আসছে, আমরা গাড়িতেই চটি খুলে এসেছি। এই রাস্তা ধরে একদম উপরে চলে গেলে রামারপাদম। সেই পদচিহ্ন যেটা আছে সেখানে অবশ্যই আমি ভিডিও করতে পারবো না, এর আগের বার আমাকে করতে দেয়নি। তবে তার উপরে যে এই মোবাইল ক্যামেরা নট অ্যালাউড বলে দিয়েছে এখানে, সেতুর উপরে আমি মোবাইল বা ক্যামেরা নিয়ে যাব না। আমি এখানে ভিডিও এন্ড করব, আবার ছাদে গিয়ে ভিডিও দেখাবো আমি। আমরা এই সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠে এসেছি। এবার এর পাশেই মন্দির, মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা মন্দিরের বাইরে, এই পুরো অঞ্চলটা মন্দিরের বারান্দা থেকে তোলা। এই পুরো অঞ্চলটা পুরো একদম শুধু ফাঁকা আর ফাঁকা, আর কিছু নেই। একদম ওইদিকে সমুদ্র, কিছুটা জল খাড়ির মতো বেরিয়ে এসছে সেই জলগুলো, এবং প্রচুর বালিয়াড়ি দেখা যাচ্ছে। এই অঞ্চলটা একদম বঙ্গোপসাগর অবধি পুরো বালিয়াড়ি। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই পুরো ল্যান্ডটার পরে সমুদ্র আছে, এর উপরে আছে, এর উপর তলা আছে, এর উপর যে ছাদটা সেখানেও অ্যালাউ আছে, সেখানেও যাব। এই যে পাশে অঞ্চলটা, ওইদিকে দূরে রামানাথ স্বামীর মন্দির দেখা যাচ্ছে, মানে রামেশ্বরম শিবের মন্দির, তার গেটের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই পুরো অঞ্চলটা হচ্ছে রামেশ্বরম টাউন। আমি এবার এইটা থেকে, বারান্দা থেকে আমি আবার উপরে যাব। এই উপরে যাওয়ার সিঁড়ি আছে, এর পাশেই সিঁড়ি আছে উপরে যাওয়ার। এই সামনে এটা রামেশ্বরমের লাইট হাউস, এই রামেশ্বরমের লাইট হাউসের ছাদে যাব এবার আমি। এটা হচ্ছে সেই সিঁড়ি উপরে যাওয়া। এই হচ্ছে সেই ছাদ, যে ছাদ থেকে আরও পরিষ্কারভাবে রামেশ্বরম টাউনটা দেখা যাবে। এখান থেকে পুরো একদম এই দিকটা রামেশ্বরম টাউন, একদম সোজা গেলে এই রাস্তা ধরে একদম আমরা শিবের মন্দির, অগ্নিতীর্থম, আর সোজা চলে গেলে তো ধনুষকোটি। এই পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। আরও দূরে এইদিকে আমার ডান দিকে যেদিকে এলাম, এই দিকটায় পাম্বান ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ক্যামেরায় অ্যাকশন ক্যামেরা এটা আসবে না, কিন্তু পাম্বান ব্রিজ ক্লিয়ারলি ভিজিবল এখান থেকে। এই দূর দূর অবধি শুধুই। এখানে আর একটা মন্দির দেখা যাচ্ছে দূরে। সামনে যে সাগরটা, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, যেটা পুরীতে আছে, দীঘাতে আছে, সেই সাগর। রামেশ্বরম পুরো টাউনটাই সমুদ্রের একটা দ্বীপের মধ্যে, তার জন্য চারিদিকেই সমুদ্রের। তবে রামেশ্বরমের ডান দিকে যেটা সমুদ্রটা, ওটা ভারত মহাসাগরের পার্ট, আর বাঁ দিকেরটা বঙ্গোপসাগরের পার্ট। এবার এই পুরো অঞ্চলটাতে সমুদ্রের জল ঢোকে, কিন্তু সমুদ্রের জল শুকিয়ে গেছে এখন দিয়ে, ওইগুলো লবণ পড়ে আছে প্রচুর, দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর লবণ পড়ে আছে। এবং অসংখ্য নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ দেখা যাচ্ছে নিচে। ওই জন্য এখানে নারকেল সস্তা, ডাব সস্তা নয়, কিন্তু প্রচুর দাম এখানে, কিন্তু তার সত্ত্বেও প্রচুর নারকেল গাছ এখানে আছে। এদিকটা পুরো জঙ্গলের মতো হয়ে আছে, সমুদ্রের পাড়ে যে গাছগুলো হয় সেগুলোর জঙ্গল। এখান থেকেও রামেশ্বর মন্দিরটা একদম পরিষ্কার, রামনাথ স্বামীর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, একদম অত্যন্ত ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে একদম। আমি একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারা যাবে। আমি নিজেই দেখতে পাচ্ছি না, এত রোদের তাপ। হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে রামনাথ স্বামীর মন্দির, ক্যামেরা স্ক্রিনটা দেখতেই বুঝতেই পারা যাচ্ছে না, এত রোদের তাপ। যাই হোক, এই ছিল রামারপাদমের একদম উপর। এর আগের বার যখন আমি এসেছিলাম এখানে একটা ভিডিও বানিয়েছিলাম, তখনও এরকমই ছিল, বিশেষ কোনো পরিবর্তন হয়নি জায়গাটার। কারণ বিশেষ কোনো পরিবর্তন হয়নি এই কারণে বলছি, কারণ জায়গাটা কোনো নতুন বাড়ি, নতুন কনস্ট্রাকশন কিচ্ছু হয়নি, যেমন ছিল ইভেন মন্দিরটাও ওরকমই আছে। ওই নিচে আমাদের পার্কিং। আমি যখন এসেছিলাম এর আগের বার,
তখন আমি একমাত্র এখানে লোক ছিলাম যে দর্শন করতে এসেছিলাম, খুব আর্লি মর্নিং এসেছিলাম, তাই আমার গাড়িটাই শুধুমাত্র এখানে পার্ক ছিল, আর কোনো গাড়ি পার্ক ছিল না। এবার একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে এসেছি, তার জন্য দেখছি প্রচুর লোক চলে এসছে অলরেডি। তা আমিও তাই অলরেডি তাদের সঙ্গে দর্শন করতে লেগেছি। এখানেও একটা রুম আছে, তবে এখানে ঢুকতে দেয় না, কারণ এর নিচেই আছে রামের পাদচিহ্ন। এই পদচিহ্ন থাকার জন্য এখানটাই হচ্ছে কি ঢুকতে দেয় না। এই নিচে সিঁড়ি দিয়ে আবার এক্সিট হবে। আমার মা নিচেই বসে আছে, কারণ কি আমার মা অর্ধেকটা সিঁড়ি ভেঙে একটু ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমার মাকে ডেকে নিয়ে আসি, কিছু ছবি টবি তুলবো, তারপরে এখান থেকে চলে যাব আমরা কালকে যে কুয়োটা খুঁজে বেরিয়েছিলাম, যে কুয়োটা মিষ্টি জল বেরোয় সমুদ্রের মধ্যে, সেই কুয়োটাতে। সেটা আছে রেল স্টেশনের কাছে, দেখতে থাকুন। এবার আমার মা উপরে এসেছে, এই দিকটাই পুরো ফাঁকা অঞ্চল। এতক্ষণ আমার মা নিচে ছিল বসে আর আমের ধ্যানে। এবার উপরে এসে একটু প্রাকৃতিক সৌন্দর্য, নিচেও দেখছি অনেকগুলো লোক টোক সব দাঁড়িয়ে আছে ওই মরুভূমির দিকে। আমিও একটু ক্যামেরাটাকে বেন্ড করে নিই, তাহলে আমরা দুজনেরই ছবি আসবে, ভিডিও আসবে। তাই হচ্ছে হ্যাঁ, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানটা প্রচুর দূর অবধি দেখা যাচ্ছে এই গোটা অঞ্চলটা। এই যে আমাদের পিছনে যে অঞ্চলটা দেখা যাচ্ছে, এখানে পাম্বান ব্রিজও দেখা যাচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই ক্যামেরাতে পাম্বান ব্রিজ প্রপারলি ক্লিয়ারলি আসে না। তার জন্য নাহলে জুমিং যদি ক্যামেরা থাকতো তাহলে হয়তো জুম করে দেখাতে পারতাম, কিন্তু অ্যাকশন ক্যামেরাতে সেটা সম্ভব নয়, তার জন্য এটা আসছে না। আমাদের পিছনের এই অঞ্চলটাও আমার আসছে কিনা ভিডিও আমি বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি হ্যাঁ পিছনেরটা আসছে। আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে সবার আসে, পিছনেরটাও আসছে, আমরাও আসছি। দূর দূর অবধি এই জায়গাটা খুব মনোরম জায়গা, মানে এই জায়গাটা এসে ভিডিও ছবি করতে খুব ভালো লাগে। এই পিছনে যে পাকুর গাছটা আমার পিছনে যে পাকুর গাছটা দেখতে পাচ্ছেন, এই যে পাকুর গাছটা, এই পাকুর গাছটা আগের বছর এসে তখন নতুন পাতা বেরিয়েছিল মে মাসে, তখন একদম চকচক করছিল। তো এবারে এসে পাকুর গাছটা পাতাগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, আবার ঝরে যাবে, তারপরে আবার নতুন হয়ে যাবে। এটা খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, বিকেলের দিকটাই যদি রোদ উঠে যায় তখন আর ভালো লাগবে না। এখন এবছর একটু রোদ উঠে গেছে, আমরা একটু দেরিতে এসেছি বলে, কিন্তু রোদ যদি না ওঠে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা খুবই মনোরম। কারণ এখানে তামিলনাড়ুর রোদটা হচ্ছে খুব শক্তিশালী রোদ বলা যায়। এখানকার এত স্ট্রং এখানকার রোদ যে এই রোদটা সহ্য করা আমাদের স্কিনের পক্ষে খুব কঠিন হয়ে যায়। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, আমরা এবার বেরিয়ে যাব ওই যে বললাম রেল স্টেশনের কাছে ওইখানটায়। দেখি আবার ওটা খুঁজে পাই কিনা, কালকে অনেক খুঁজেছি, দিয়ে ওখানটায় গিয়ে পরে জানতে পারলাম ওখানে নেই। তা আজকেও গিয়ে দেখি যে খুঁজে পাচ্ছি কিনা, আশা করি খুঁজে পাবো, দেখা যাক, দেখতে থাকো। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা এখান থেকে। হ্যাঁ, সেবারে ভোরে এসেছিলাম বলে ভালো লাগছিল, এই দারুণ সিঁড়ি দিয়ে। এখানে রোদের তীব্রতাটা বেড়ে গেছে অনেক বেশি, খুব পাওয়ারফুল রোদ এখানে। এইদিকে নেমে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবো। মন্দির থেকে বেরিয়ে এলাম, মন্দিরের নিচে একটা পাকুর গাছ, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম, সেই পাকুর গাছের নিচেটা খুব সুন্দর ঠান্ডা জায়গা একদম, এবং খুব জোর হাওয়া দিচ্ছে। রামেশ্বরম এমনি হাওয়া দেয় খুব বেশি। এবার এইদিকে গিয়ে আবার আমরা পার্কিংয়ে চাপবো। দেখো দেখো বসে আছে, দেখো বাবারি বাবারি। এগুলো আমাদের ওইদিকে দেখাই যায় না, বাচ্চা না বড়ই, এরা মানুষকে খুব একটা ভয় পায় না এখানে। হ্যাঁ, বাচ্চা না বড়, সবই বড় এখানে। যাই হোক, আমরা এবার গাড়ি নিয়ে বেরোচ্ছি।